আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা চলেছি সীতাকুণ্ডের অপূর্ব সৌন্দর্যময় রূপসী ঝর্ণা দেখতে। ঢাকা থেকে কিভাবে যাবেন, কি খরচ পড়বে, কত দূর হাঁটতে হবে, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। ঢাকা থেকে সীতাকুণ্ড যেতে সবচেয়ে সহজ উপায় হলো বাস। গাবতলী, সায়দাবাদ বা ফকিরাপুল থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠেই যেতে পারেন। ভাড়া 700 থেকে 1200 টাকার মধ্যে। এছাড়াও আপনারা চাইলে ট্রেনে যেতে পারেন। সীতাকুণ্ড বাজারে নেমে সিএনজি অটোরিকশায় রূপসী ঝর্ণা ট্রেল পয়েন্টে পৌঁছাতে 15 থেকে 20 মিনিট লাগে। ভাড়া সাধারণত 300 থেকে 400 টাকা। ঢাকা চিটাগাং হাইওয়ে রোডেই রূপসী ঝর্ণার অবস্থান। গেট থেকে মোটামুটি 15 মিনিট হাঁটার পর একটা হোটেলে দুপুরের খাবারের অর্ডার দিয়ে সেখানে ব্যাগ রেখে হাঁটা শুরু করলাম রূপসী ঝর্ণার পথে। রূপসী ঝর্ণা তুলনামূলকভাবে সীতাকুণ্ডের অন্যান্য ঝর্ণাগুলোর তুলনায় কম সময় ট্রেকিং করে যাওয়া যায়। রূপসী ঝর্ণার প্রবেশের জন্য 20 টাকা জনপ্রতি দিতে হয়। ঝিরিপথ দিয়ে উঁচু উঁচু পাহাড়ের নিস্তব্ধতা উপভোগ করতে করতে হাঁটতে লাগলাম। চট্টগ্রাম মিরাশই উপজেলায় ছোট বড় অনেকগুলো ঝর্ণা রয়েছে, যার মধ্যে রূপসী ঝর্ণা অন্যতম। বর্ষার মৌসুমে ঝর্ণায় প্রচুর পানি থাকায় এর আসল সৌন্দর্য দেখা যায়। বছরের অন্য সময় ঝর্ণায় পানি কিছুটা কম থাকে। এই ঝর্ণা প্রাকৃতিক রূপ যে কোনো মানুষের মন কেড়ে নেবে। ঝর্ণার রূপের কারণে স্থানীয় লোকেরা এই ঝর্ণার নাম দিয়েছে রূপসী ঝর্ণা। আঁকাবাঁকা গ্রামীণ সবুজ মেঠোপথ পার হয়ে উঁচু উঁচু পাহাড়ের পদদেশে গেলেই ঝর্ণার পানি গড়িয়ে পড়ার শব্দ শুনতে পাবেন। ঝর্ণায় যাওয়ার পথে দৃষ্টিনন্দন ছড়া, সবুজ গ্রামীণ প্রকৃতি, দুপাশে দণ্ডায়মান উঁচু উঁচু পাহাড়ের গুহার মতো ঢালু ঝর্ণার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। উঁচু উঁচু পাহাড় থেকে অবিরাম শীতল পানি গড়িয়ে পড়ছে বছরের পর বছর। ঝর্ণার শীতল পানি স্পর্শ করলে শীতল পরশে মুহূর্তেই আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। ঝর্ণার পানিতে গোসল করার লোভ আপনিও সামলাতে পারবেন। রূপসী ঝর্ণার ট্রেল বেশ সুন্দর, কিন্তু জায়গায় জায়গায় পিচ্ছিল এবং চ্যালেঞ্জিং, তাই সকালে ট্রেল শুরু করাই ভালো। সাথে যা যা নেবেন: ভালো গ্রিপের জুতা নেবেন, 1 থেকে 2 লিটার পানি নেবেন, শুকনা খাবার, পাওয়ার ব্যাংক, ওয়াটারপ্রুফ ব্যাগ, প্রাথমিক চিকিৎসা ছোট কিট সাথে নিতে পারেন। ট্রেইলের শুরুটা বনের ভিতর দিয়ে। হাঁটতে হাঁটতে পাহাড়ের পানি ঝরে পড়ার শব্দ শুনতে শুনতে বুঝবেন আপনি কাছাকাছি পৌঁছে গেছেন। যে কোনো পাহাড়ি ঝর্ণার নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ। জুতার গ্রিপ ঠিক আছে কিনা তা নিশ্চিত হন। বৃষ্টি হলে ট্রেইলে নামবেন না, দল বেঁধে যান, একা না। মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী সুরক্ষিত রাখুন। ঝর্ণার বাহিরের সৌন্দর্যের চেয়ে ভিতরের সৌন্দর্য অনেক বেশি সুন্দর। মোটামুটি 15-20 মিনিট হাঁটার পর প্রথম ঝর্ণাটির দেখা পেলাম। এটার উপরে আরো কয়েকটি অসাধারণ ঝর্ণা রয়েছে, কিন্তু বৃষ্টি হবার কারণে ওইগুলি যাওয়ার পথ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আর যেহেতু আজকে আমি এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, তাই আমি প্রথম ঝর্ণাটা পার হয়ে দ্বিতীয় ঝর্ণাগুলো যাওয়ার চেষ্টা করলাম না। তবে যদি আপনাদের পাহাড়ে ট্রেকিং করার অভিজ্ঞতা থাকে তাহলে উপরের ঝর্ণাগুলোতে যেতে পারেন। ছবির মতো সুন্দর এই ঝর্ণা সত্যিই রূপসী নামের যোগ্য। চাইলে আপনি স্পর্শ করতে পারেন, কিন্তু বেশি কাছাকাছি যাওয়ার আগে সাবধান থাকবেন। ঝর্ণার পাথর ভীষণ পিচ্ছিল। ঝর্ণার ধারেই খাবার বা প্লাস্টিক ফেলা সম্পূর্ণ নিষেধ।
রূপসী ঝর্ণা এমন একটি জায়গা যেখানে গেলে মন ভরে যায়, তবে প্রকৃতিকে সুন্দর রাখতে নিজেদের দায়িত্বটুকু আমরা সবাই পালন করব। ঝর্ণার পানিতে গোসল শেষ করে ঝর্ণা থেকে নেমে আমি চলে আসলাম ঝর্ণার নিচে সেই খাবারের হোটেলটা, যেখানে আমি দুপুরে খাবারের অর্ডার দিয়ে গিয়েছিলাম এবং আমার ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র রেখে গিয়েছিলাম। এই খাবারের হোটেলটাতেই আছে ওয়াশরুম ও চেঞ্জের সুব্যবস্থা। এখান থেকে ড্রেস চেঞ্জ করে আমি 150 টাকার বিনিময়ে যে খাবারের প্যাকেজটা অর্ডার দিয়েছিলাম সেটা খেয়ে নিলাম। 150 টাকার বিনিময়ে আমাকে ভাত, মুরগি, ডাল ও সবজি দিয়েছিল। খাবারের টেস্ট মোটামুটি ভালো। খাবার খেয়ে আমার ব্যাগ নিয়ে বের হয়ে পড়লাম ঝর্ণার বাইরের দিকে হাইওয়ে রোডে। যেহেতু রূপসী ঝর্ণার অবস্থান ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে, তাই সেখান থেকে একটা ঢাকাগামী বাসে করে 400 টাকার বিনিময়ে ঢাকা চলে আসলাম। আর এরই মধ্যে দিয়ে আমার শেষ হলো আজকে চট্টগ্রাম ভ্রমণ কাহিনী। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন।